আসসালামু আলাইকুম দর্শক, টিউবর থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং কপিরাইট নিয়ে যত সমস্যা রয়েছে এই সমস্যাগুলোর প্র্যাকটিক্যাল ওয়ে নিয়ে মূলত আজকের এই ভিডিও। আপনি যদি ইউটিউবের কপিরাইট আইন নিয়ে বাংলা লিখে ইউটিউবে সার্চ দেন তাহলে আপনি থাউজেন্ড অফ টিউটোরিয়াল পাবেন, থাউজেন্ড অফ ভিডিও পাবেন যেগুলো সম্পূর্ণরূপে লিখিত ভাষায়, অর্থাৎ বইয়ে থাকে যেরকম আমরা পড়ি ওরকম প্র্যাকটিক্যাল না। অর্থাৎ আমরা যে কাজ করতে গিয়ে আসলে বুঝে উঠতে পারি না আসলে বইয়ের ভাষাটা আর বাস্তবিক ভাষাটা আপনারা হয়তো বা জানেন। প্র্যাকটিক্যালি আর হচ্ছে ব্যবহারিক যেগুলো রয়েছে আমরা যেগুলো ব্যবহার করি এগুলোর সাথে বইয়ের ভাষা অনেকটা মিলে না, বা আমরা যারা নতুন ইউটিউব আছি তাদের একটু হজবরল টাইপের অবস্থা হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমি প্র্যাকটিক্যাল কিছু ওয়ে শেয়ার করব যে আসলে মূলত কোন কোন জিনিসগুলোতে আপনি যদি অডিও বা মিউজিক বা কপিরাইট ইউজ করেন সেক্ষেত্রে কোন কোন জিনিসগুলোতে আপনার কপিরাইট ধরতে পারে আর কোন কোন জিনিসগুলোতে ধরবে না, সেই বিষয়বস্তুগুলো নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। পুরো ভিডিও জুড়ে থাকবেন বিপ্লব ফ্রম TUBER। চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আমি গত কিছুদিনে ইউটিউব থেকে একটু দূরে ছিলাম, যার কারণে প্রচুর পরিমাণ নোটিফিকেশন আসছে আমার কপিরাইট মিউজিকের উপরে, কপিরাইট কভার সঙ্গের উপরে, কপিরাইট ড্যান্সের উপরে, তারপর ইউটিউবের ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপরে হিউজ পরিমাণে কোশ্চেন আসতো। তো এর আগে আমি যেগুলো ভিডিও বানিয়েছি ইউটিউবের রুলসগুলো তুলে ধরার চেষ্টা করছি। আজকে একটু ডিফারেন্ট টাইপের ভিডিও বা আজকে একটু ডিফারেন্ট টাইপের বিষয়বস্তু নিয়ে কথা বলতে চাচ্ছি। বিষয় একটাই কিন্তু একটু ডিফারেন্টভাবে কথা বলার চেষ্টা করছি। মূলত প্র্যাকটিক্যালি আমি ভিডিও শুরুতে যেমনটা বলছিলাম, ফার্স্ট অফ অল অনেকেই বলছিল যে ভাইয়া স্টেজ ড্যান্স বা স্টেজ ড্যান্সে প্রোগ্রাম যেগুলো হয় স্টেজ প্রোগ্রামগুলো ওগুলোতে ব্যাকগ্রাউন্ডে যদি একটা টি সিরিজের বা হিন্দি একটা মিউজিক বাজে, আমি যদি ওটাতে কেউ যদি ড্যান্স করে বা আমি নিজেই ড্যান্স করি সেটা যদি ভিডিও করে ইউটিউবে আপলোড করি মনিটাইজ দিবে কিনা। ফার্স্ট অফ অল আপনাকে ইউটিউবে পার্টনার প্রোগ্রামে যখন আপনি ইউটিউবের পার্টনার প্রোগ্রামে এক্সপেক্ট করেন কিংবা ইউটিউবের যখন আপনি অ্যাকাউন্ট খোলেন মনিটাইজেশনের যে রুলসটা রয়েছে এখানে কিন্তু বলা হয়েছে যে আপনার অডিও এবং ভিডিও যা কিছু আছে সব কিছু কিন্তু আপনার নিজের হতে হবে। এই জন্য অবশ্যই ব্যাকগ্রাউন্ডের যে মিউজিকটা পাচ্ছে এটা কিন্তু মেক শিওর দ্যাট এটা আপনার হতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার না এখন কথা হতে পারে যে আপনার প্রশ্ন করতে পারেন ডিরেক্টলি যে আমার না এখন কি মিউজিকে আমি তো নিজে ক্যামেরা দিয়ে শুট করেছি, আমি নিজে ড্যান্স করেছি বা আমার সামনে কেউ ড্যান্স করেছে, একদম ইউনিক একটা ভিডিও, এখন কি মনিটাইজ পাবো কি না। ফার্স্ট অফ অল যেটা বলে রাখতে চাই সেটা হচ্ছে যে মিউজিকটা যেহেতু আপনার না সেহেতু আপনি মনিটাইজ পাবেন না। সেকেন্ড অফ অল অনেকেই উল্টা প্রশ্ন করতে পারেন তাহলে অমুক 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 চ্যানেলগুলোতে কিসের জন্য মনিটাইজ রয়েছে। অনেক চ্যানেল এরকম রয়েছে যারা হিন্দি গানে ড্যান্স করে মনিটাইজ থেকে আর্ন করছে, এমনটা আপনার এবং আমার মনে হচ্ছে। ফার্স্ট অফ অল আপনি যেমনটা মনে করছেন যে কপিরাইট ভিডিও দিয়ে তারা মনিটাইজ দিয়ে ইনকাম করছে, এটা 100% করছে, এটা মিথ্যা একটা ধারণা। সেকেন্ড অফ অল মনিটাইজ পেয়েছে এটাও একটা ভ্রান্ত ধারণা। তো মনিটাইজ পাওয়ার একটা উপায় রয়েছে সেটা আমি আপনাদেরকে একটু শেয়ার করি। সেটা হচ্ছে যে আমার মিউজিক সাপোজ আমি একটা ভিডিওতে ইউজ করেছি বা একটা মুভিতে ইউজ করেছি, এখন আমার পারমিশন সাপেক্ষে আপনি আপনার স্টেজ ডান্স বা স্টেজ প্রোগ্রাম এগুলোতে ইউজ করে মনিটাইজ নিতে পারবেন পারমিশন সাপেক্ষে, নট উইথাউট পারমিশন, অর্থাৎ পারমিশন ছাড়া পারবেন না। সেকেন্ড অফ অল আমার ভিডিও আমার পারমিশন ছাড়া আপনি ইউজ করে ডান্স তৈরি করেছেন, এক্ষেত্রে আপনার চ্যানেল মনিটাইজ না। আমি চাইলে কিন্তু আপনার চ্যানেলে ক্লাইম করে আমার অ্যাডগুলো আপনার চ্যানেলে শো করিয়ে দেন আপনার যে চ্যানেলে ভিউ হচ্ছে ইনকাম হচ্ছে ওগুলো কিন্তু সম্পূর্ণটাই আমি পাচ্ছি। তো এই যে রেভিনিউ ক্লাইম বা রেভিনিউ শেয়ারের যে ক্লাইমটা রয়েছে এটার মাধ্যমে কিন্তু ইউটিউবে নন মনিটাইজ চ্যানেলে অ্যাড শো করানো যায়। অর্থাৎ আপনি যদি একটা কাভার সং কিংবা স্টেজ প্রোগ্রামের ড্যান্স যে কোনো কিছু আপনার চ্যানেলে আপলোড করেন, ওই ভিডিওর যে বা ওই মিউজিকের যে অরিজিনাল অনার সে কিন্তু চাইলে আপনার ভিডিওতে ক্লাইম করে আপনার যে ভিডিও শো ভিউ হচ্ছে আপনি সাবস্ক্রাইবার পাচ্ছেন এটা ঠিক আছে, বাট আর্নিং যেটা আসছে সেটা মেইন যিনি অনার তিনি কিন্তু পেয়ে যাচ্ছে। সো আশা করি যে আপনাদের ভ্রান্ত ধারণাটা যে স্টেজ ডান্সে যে মনিটাইজ রয়েছে আমার চ্যানেলের কারণে এই ধরনের ভ্রান্ত ধারণা অবশ্যই আপনাদের দূর হয়ে গেছে। বিকজ যার চ্যানেল সে কিন্তু রেভিনিউ পাচ্ছে না, যার মিউজিক বা যার অরিজিনালি ক্রিয়েটর যিনি সে কিন্তু ক্লাইম করে ওই রেভিনিউটা নিয়ে যাচ্ছে। তো আই হোপ যে আপনারা সবাই বুঝতে পেরেছেন। সেকেন্ড অফ অল কাভার সং নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। এখন কথা হতে পারে একজন একটা গান গেয়েছে, এখন আমি সেটা গাইছি, আমার মিউজিক আমার ভিডিও আমার অডিও আমার সব কিছু, সেক্ষেত্রে কি মনিটাইজ পাবো কিনা। ইউটিউবের যে রুলসটা রয়েছে এটার নিয়ম অনুযায়ী একদম কথা সুর অ্যাক্টিং চিন্তাভাবনা সব কিছু ইউনিক হতে হবে, আপনার নিজের হতে হবে। সো এই যে গানটা কিন্তু লিখেছে একজন, সুর করেছে একজন, তো তাদের কিন্তু পারমিশন ছাড়া যদি আপনি রেভিনিউ শেয়ার করতে চান বা রেভিনিউ আর্ন করতে চান সেক্ষেত্রে কিন্তু পারবেন না। লাইক আমি যদি নোবেল ম্যানের চ্যানেলটার কথা বলি সেখানে আপনারা দেখবেন যে তার চ্যানেলে কিন্তু মনিটাইজ নাই, বিকজ সে বিভিন্ন ধরনের গান কভার করে। আজকে আসিফ আকবর, জেমস, তারপরে আয়ুব বাচ্চু, বিভিন্ন ধরনের পপুলার যারা সঙ্গীত রয়েছে সঙ্গীত শিল্পী রয়েছে বা রবীন্দ্রনাথের বিভিন্ন সঙ্গীত সে কভার করছে এবং তার চ্যানেলে আপলোড করছে। এতে তার ফায়দা যেটা হচ্ছে সে সেলিব্রিটি হচ্ছে, বিভিন্ন প্রোগ্রামে ডাক পাচ্ছে, সেখান থেকে ইনকাম করছে, বাট ইউটিউব থেকে কিন্তু সে রেভিনিউ পাচ্ছে না। আর যদি তাদের চ্যানেলে অ্যাড শো করে সেটা অবশ্যই
যার অরিজিনাল মিউজিক সে কিন্তু ক্লাইম করে নিয়ে যাচ্ছে। আই হোপ যে আপনার ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবং থার্ড অফ অল, ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে প্রচুর প্রশ্ন পায়। ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আপনাদের যে প্রশ্নগুলো থাকে সেগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউটিউবের অডিও লাইব্রেরিতে ভালো পাওয়া যায় না, কোথা থেকে নিলে সবচেয়ে ভালো সুবিধা হবে। আমি একটা ব্যাকগ্রাউন্ড কপিরাইট ফ্রি নিয়েছিলাম, বাট এখন আপলোড করেছি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দিয়ে, বাট এখন দেখি যে কপিরাইট ধরেছে। আসলে আমি কি করবো, এটা আমার কপিরাইট ফ্রি ছিল। তো ফার্স্ট অফ অল, আপনার যে কপিরাইট ফ্রি মিউজিকটা ছিল এটা যদি আপনি অডিও লাইব্রেরি থেকে নেন, সেক্ষেত্রে দেখবেন যে এটাতে কোনো লিঙ্ক শেয়ার করতে সেখানে বলা হয়েছে কিনা, বা ডেসক্রিপশন বক্সে কোনো লিঙ্ক দেওয়ার কথা বলা হয়েছিল কিনা। যদি না হয় সেক্ষেত্রে আপনার ঠিক আছে, যদি তারপরে ক্লাইম করে তাহলে ফেক কপিরাইট ক্লাইম। আপনি ইউটিউবের সাপোর্টে কথা বলে কপিরাইট ক্লাইমটা তুলে নিতে পারবেন। এবং সেকেন্ড অফ অল, আপনি যদি ইউটিউব থেকে সার্চ দিয়ে কপিরাইট ফ্রি মিউজিক নিলেন, বাট আপনি যার কাছে নিলেন সে কপিরাইট আপলোড করে রেখেছে, মানে তার নিজের মিউজিকটা না, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ফায়দা নেই কপিরাইট ফ্রি বলে আপনি যতই চিল্লান। এক্ষেত্রে অবশ্যই সেভ হচ্ছে ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে একদম রয়্যালিটি ফ্রি মিউজিকগুলো নেওয়া। বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি নিতে পারেন, সেক্ষেত্রে আপনাকে দক্ষ হতে হবে, তারা কী কী বলছে সেগুলো বুঝে শুনে দেন আপলোড করতে হবে। দেন হচ্ছে ইউটিউবের ব্যাকগ্রাউন্ড মিউজিকের আরেকটা যে পর্যায়ে থাকে এনসিএস এর মিউজিক বা নো কপিরাইট মিউজিক বিভিন্ন চ্যানেল থেকে প্রোভাইড করা হয়। অবশ্যই সেগুলো অথরাইজড হতে হবে বা ভেরিফাইড চ্যানেল হতে হবে ইউটিউব কর্তৃক। সেই চ্যানেলগুলো থেকে নেবেন, তাহলে বিশ্বাসযোগ্যতা বা নির্ভরযোগ্যতা অনেকাংশেই বেশি থাকে। তারপরে যে প্রশ্নটা পাই, কমন একটা প্রশ্ন, যে ভাইয়া ইসলামিক ব্যাকগ্রাউন্ড তো সচরাচর পাওয়া যায় না, এখন আমি ইউটিউব থেকে নিলে কি হবে কিনা। ওই যে একটু আগেই বললাম যে অথরাইজ কোনো চ্যানেল থেকে নিতে হবে। এই 2, 4, 10, 15, 20 হাজার সাবস্ক্রাইবার, কোনো ভেরিফিকেশন নেই, কোনো কিছু নেই, তারা বলছে যে কপিরাইট ফ্রি, আপনি নিলেন আপলোড করলেন, এমনটা হলে কিন্তু হবে না। অবশ্যই অথরাইজ কোনো চ্যানেল থেকে নেবেন। আর ইউটিউবের অডিও লাইব্রেরিতে একটু খোঁজাখুঁজি করে দেখবেন, ওখানে মিলিয়ন অফ সংস রয়েছে বা মিলিয়ন অফ কপিরাইট ফ্রি মিউজিক রয়েছে, সেগুলো আপনাকে বেছে নিতে হবে, খুঁজে নিতে হবে যেটা আপনার চ্যানেলের জন্য বেস্ট ওটাই। সো একটু কষ্ট করে অবশ্যই খুঁজে নেবেন। আর আরেকটা প্রশ্ন পড়ে যে ভাই আমি এক ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রত্যেকটা ভিডিওতে ইউজ করতে পারবো কিনা, আর ইউজ করলে এটা কি আপনার ইউজ কন্টেন্টের আন্ডারে পড়বে কিনা। না, কপিরাইট ফ্রি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা প্রত্যেকটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আশা করি যে কপিরাইট নিয়ে যে প্রশ্নগুলো ছিল, আমি সচরাচর যে প্রশ্নগুলো পরে আমার মাথায় যেগুলো ছিল বা মস্তিষ্কে ব্রেনে যেগুলো ছিল সেভ করা, এগুলো আপনারা উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি পরবর্তী এরকম প্রশ্ন উত্তর সেজন্য আপনাদের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো। পুরো ভিডিও চিরে ছিলাম আমি বিপ্লব হোসেন ফ্রম TUBERbipu। আশা করি ভিডিওটি আপনারা এনজয় করেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেল নতুন হলে তো সাবস্ক্রাইব মাস্ট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন।